রাধে হরি বল। হ্যাঁ বাবা বলেন, এটা বৃন্দাবন? না না, কে বলেছে? না, শাস্ত্রের সিদ্ধান্তে আসুন, সিদ্ধান্তে আসেন। যেখানে হয় নাম সংকীর্তন সেটা মধুরসী বৃন্দাবন, খুব ভালো কথা বলেছেন। কিন্তু লক্ষ্য রাখতে হবে যে নাম সংকীর্তনটা কোনভাবে হচ্ছে। যদি গৌরের ভাব নিয়ে হয় তা তাকে বৃন্দাবন বলবো কি করে? এতক্ষণ তো গৌরলীলা আস্বাদন করলাম, তা বৃন্দাবন হবে কি করে? এটা নবদ্বীপ ধাম, এবার বৃন্দাবনে যাব। তা বৃন্দাবনে সবাই যাবেন তো? রাধারানী কি? ওমা, এত ভক্ত, আওয়াজ কোথায়? রাধারানী কি? শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? সাধুগুরু বৈষ্ণব কি? আপন আপন গুরু গোসাই কি? ভক্তবৃন্দ কি? গ্রাম্য সলমনা কি? মন্দির কর্তৃপক্ষ কি? রাধে রাধে। রাধা নামে দাও তালি। হাত হাত দেখে হাত, সবাই সবাই সবাই। রাধা নামে, রাধা নামে, রাধা নামে দাও তালি। ও রাধা, ও রাধা রানী আমার। রাধা নামে দাও তালি, দাও তালি। ও রাধা, ও রাধা রানী হামারি। রাধা নামে দাও তালি, দাও তালি। ও রাধা, ও রাধা রানী হারে। রাধা নামে দাও তালি, ও রাধা রানী হামারি। রাধা নামে দাও তালি, ও রাধা রানী হামারি। রানী হামারি, 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 রাধা রানী হামারি। রাধা নামে, রাধা নামে দাও তালি। ও রাধা রানী হামারি। রাধা নামে দাও তালি, ও রাধা রানী হামারি। হরি 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 ও। রাধে রাধে বল বৃন্দাবনে চল। 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 স্বামী নাম, স্বামী নাম, স্বামী নামে দাও তালি। ও রাধা রানী হামারি। শ্যাম নামে দাও তালি, ও রাধা রানী হামারি। হরি হরি ও। রাধে রাধে, রাধে 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামের দুই অক্ষরে না জানি কত
সুধা যে ঝরে রাধে 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 বলো ওরে মন যদি যাবি মধুর হরি 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 রাধে 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রানী কি কেউ ফাঁকে দাওনি তো? ফাঁকে দিলে ফাঁকে পড়বে কেমন? আস্বাদন করো ভগবান শ্রীকৃষ্ণের রূপ অনুরাগ। ছোট করে নবদ্বীপ লীলায়, নবদ্বীপ লীলায় জলান্তিকে গিয়েছিল মা বিষ্ণুপ্রিয়া। কোথায় গিয়েছিল? সুরধুনী গঙ্গায়। এবার দেখো বৃন্দাবন লীলায় কে জলান্তে যাবে? দেখো নবদ্বীপ লীলায় জলান্তে গিয়েছিল বিষ্ণুপ্রিয়া, আর বৃন্দাবন লীলায় জলান্তে যাবে শ্রীমতী রাধা ঠাকুরান। কোথায় যাবে? না শ্রী যমুনায়। ভালো করে অনুভূতি করো, ওই একই কথা। নবদ্বীপ লীলায় যেমন একই কথা, এতেও একই কথা হবে। কি? শ্রীমতী রাধারানী আমার একটা সোনার কলসি লয়ে শ্রী যমুনায় জল আনতে গিয়ে এক রূপের মানুষ দেখে এসেছে। আর রূপের মানুষ দেখে আসার পর সখীদের কাছে বলছে, সখী আমি না শ্রী যমুনায় জল আনতে গিয়ে একটা রূপের মানুষ দেখে এলাম, রূপের মানুষ দেখলাম। জানিস সখী, রূপের মানুষ দেখার পর আমার না ওই মানুষটাকে বড় পাওয়ার বাসনা জেগেছে। তা তোরা কি তাকে চিনিস? হ্যাঁ, সখীরা বলছে, এই রাধে দর্শন করেছিস তুই, আমরা তো দেখি নাই। তাকে দেখতে কেমন? এক কাজ কর, তাকে দেখতে কেমন তার রূপের বর্ণনা করে আমাদের আস্বাদন করা, আমরা তাকে চিনতে পারি কিনা দেখি। তোরা শুনবি? হ্যাঁ শুনবি তো? এই জগতে একটা দুঃখের বিষয় কি জানিস? জানিস সখী, বড় দুঃখের বিষয়, জগতে সব কিছু শোনার মানুষ পাওয়া যায়, কিন্তু কৃষ্ণ বলে কাঁদার মানুষ কোটিতে কোটি মান। আর তোরা আমার বধূর রূপের কথা শুনবি, কিন্তু আমার দুঃখটা লাগে কোথায় জানিস? আমি একটা সোনার মানুষ পেলাম না, যার কাছে আমি আমার বধূর হরি কথা সাধন করাবো। বেশ, তোরা যেমন শুনতে চাস আমিও তেমন শোনাবো। একটা কথা বলে নি, ভালো করে শোন। রূপের বর্ণনা করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মানিয়ে গুছিয়ে নিবি। এ কথা কে বলছে? রাধারানী বলছে। কাদেরকে বলছে? সখীদেরকে বলছে। রূপের বর্ণনা করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মানিয়ে গুছিয়ে নিস। কেন জানিস? একজন দেখেছে আর একজন বর্ণনা করবে। একের দেখা অপরের বলা। রূপ দেখেছে কে? রাধারানী। ও মা গো, রূপগান আগে শোনি কখনো? রূপ দেখেছে কে? রূপ দেখেছে রাধার নয়ন। একজন দেখেছে আর একজন বর্ণনা করবে। রূপ দেখল রাধার নয়ন আর বর্ণনা করবে রাধার বদন। একের দেখায় অপরের বলা। কি? রূপ দেখেছে নয়ন আর বলবে বদন। একজন দেখেছে আর একজন বলবে। যার দৃষ্টি শক্তি আছে তার বলার শক্তি নাই, আবার যার বলার শক্তি আছে তার দৃষ্টি শক্তি নাই। তাহলে একজন দেখেছে আর একজন বর্ণনা করবে। সখী, রূপের বর্ণনা করতে ভুল ত্রুটি হয়ে থাকে মানিয়ে গুছিয়ে নিস। আমি তাহলে বলি, শুনবি তো? দেখেন, রূপের অনেক ভাগ থাকে। অনেক জায়গায় চরণ থেকে বর্ণনা করা হয়, চরণ থেকে মুখমণ্ডল আর মুখমণ্ডল থেকে চরণ। আমরা সাধন করব মুখমণ্ডল থেকে চরণের বর্ণনা। কেমন? প্রথমে কি দেখলাম জানিস মরমিয়া? ও মুখ মণ্ডল, ও মুখ মণ্ডল, ও মুখ
শারদ সুধা করো তনুরুচি তরুণতমা আল রে আহা মরি রে তনুরুচি এই এখনই দেখে এলাম তনুরুচি যমুনায় জল আনতে গিয়ে তনুরুচি এই এখনই দেখে এলাম তনুরুচি যমুনায় জল আনতে গিয়ে তনুরুচি তরুণতমা আল রে আরে ও মুখ মণ্ডল জিতি শারদ সুধা করো অমুখ মণ্ডল ললিতা রে হরি 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 বল। বিশাখা আরে বধুর মুখ মণ্ডল জিতি শারদ সুধাকর তনরচে তনরচে তরুণতমা অগতনুরুচি তনুরুচি তরুণতমা আমি এই এখনই দেখে এলাম আমি এখনি দেখে এলাম। আমি এই এখনই দেখে এলাম আমি এখনি দেখে এলাম। ওরে সে যমুনায় জল আনতে গিয়ে আমি এই এখনই দেখে এলাম ওগো যমুনায় জল আনতে গিয়ে ওরে ললিতা বিশাখা যমুনায় জল আনতে গিয়ে 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 এই এখনই দেখে এলাম তনুরুচি তনুরুচি তরুণতমা তনুরুচি তরুণতমা রাধে তোর তো প্রথম বর্ণনাই ভুল হয়ে গেল তুই কি রূপের বর্ণনা করবি হ্যাঁ যার ভাষা জ্ঞান ঠিক নেই
তার কি রূপের বর্ণনা হয়? আগে ভাষা গান ঠিক কর। সখীরা বলছে রাধারানীকে, সখীরা বলছে আগে ভাষা গান ঠিক কর। কেন? দেখেন, এটা হচ্ছে পদাবলী কীর্তন। এক একটা পদের এক একটা দৃষ্টান্ত, এক একটা ভাঙানি। মন দিয়ে বোঝো মায়েরা। তুই যে বললি যে আমি সৃজমনায় জল আনতে গিয়ে রূপের মানুষ দেখে এলাম, তাহলে এই জায়গায় বলার ভাষা আসবে ও মুখমণ্ডল কেন? রাধারানী কি বলেছে? ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর তনুরুষি তরুণতমা। কিন্তু এইখানে তোর বলার ভাষা আসবে ও মুখমণ্ডল নয়, সমুখমণ্ডল। কি বললাম? কি আসবে? সমুখমণ্ডল। মায়ের আগে ভাষাগুলো বোঝো। ও মানে কি আর স মানে কি? ও মানে কি? ও মানে রাধারানী কি বলেছে? ও মুখমণ্ডল বলেছে। মানে তুই যার বর্ণনা করছিস সে তো সামনে দাঁড়িয়ে আছে, তাই ও মুখমণ্ডল। তাই তো ও মুখমণ্ডল। এই তাই তো হয় অমুখমণ্ডল, কিন্তু এখানে সম্মুখমণ্ডল হবে। সম্মুখমণ্ডল মানে সে যমুনায় জলান্তে গিয়ে আমি দেখে এলাম, সেই দেখেছি। আর রাধারানী কি বলেছে? ও মুখ মানে কি? সামনে দাঁড়িয়ে আছে। আচ্ছা বলুন তো, সামনে কারা কারা ছিল? রাধারানী ছিল আর অষ্টসখী ছিল, কিন্তু সামনে আর তো কেউ নাই, তাহলে ও মুখমণ্ডল হবে কেন? সখীরা বলছে ভুল হয়েছে কি না তোর বর্ণনা? রাধারানী বলছে সখী, আমি আগেই তো বলেছিলাম যে রূপের বর্ণনা করতে গিয়ে হয়তো ভুল হতে পারে, কারণ একের দেখা অপরের বলা। দেখেছিল কে আর বলবে কে? বাহ। রাধারানী আবার বললো না রে সখী, না, আমার ভুল হয়নি, তোদের বোঝার ভুল হয়েছে। কেন? আমি সমুখ না বলে কেন অমুখ বললাম জানিস? জলান্তে গিয়ে যে রূপের মানুষটাকে দেখলাম, ওই রূপের মানুষটা তাকে আমি দেখেছি, সে আমার দুই নয়নের মাঝখানে চিত্র অঙ্কন করে আমি তাকে দাঁড় করিয়ে রেখেছি। দেখবেন যাকে দর্শন করব সে আমার নয়নের মাঝখানে থাকে, আমি দেখেছি, তাহলে সে আমার নয়নের মাঝখানে দাঁড়িয়ে আছে। তোরা তো দেখিস নাই, দেখেছিস কি? তাহলে আমি, তোরা দেখি না, তাহলে আমি কেন বলবো সমুখমণ্ডল? আমার সামনে দাঁড়িয়ে আছে, তাই তো আমি বললাম ও মুখমণ্ডল জিতি শারদ সুধা করো তনুরুচি তরুণতমা। তারপরে কি দেখলাম? ও মুখমণ্ডল জিতি। জিতি মানে জয় করা। জিতি মানে কি? জয় করা। যা দিয়েছে করে দাও। তোমরা বলার কি দরকার আছে? ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর। সুধাকর মানে কি? সুধাকর মানে চন্দ্র। সুধাকর মানে চন্দ্র। শরৎকালের চন্দ্রের সঙ্গে তুলনা করছেন গোবিন্দের মুখমণ্ডল। তুলনা কি হয়? শরৎকালের চন্দ্রকে হার মানিয়েছে গোবিন্দের মুখমণ্ডল। তনুরুচি তরুণ তমাল। তনু মানে কি? দেহ। এই দেহ সখী, আমার বধূর দেহটা দর্শন করে মনে হয় তনুর তমাল, যেন মনে হয় একটা তমাল বৃক্ষ দাঁড়িয়ে আছে। বোঝা গেল? কি দেখে মনে হলো কি দাঁড়িয়ে আছে? তমাল বৃক্ষ দাঁড়িয়ে আছে। তারপরে কি দেখলাম জানিস মরমিয়া? চৌরাহি চারো শ্রীখণ্ডিত মণ্ডিত অগচুড়ো রাহি চারো
শ্রীখণ্ডিত মণ্ডিত মধুকর মধুকর মালতীর মা মধুকর মধুকর মালতীর মা মধুকর মালতীর মা অগ মধুকর মধুকর মালতীর মা। কি দেখলাম ও মায়েরা, এগুলো হচ্ছে এক একটা পদ, বসনা পদাবলীর পদ এগুলো। দেখলাম চৌরাহি চারু শ্রীখণ্ডিত মণ্ডিত মধুকর মালতীর মাল। আমার বধূর আমি দেখলাম আমার বধূ দাঁড়িয়েছিল, আর কোনো কৃষ্ণ অনুরাগিনী ওই পথ দিয়ে যাওয়ার সময় নয়, তার হাতে ছিল একটা মালতী ফুলের মালা। কি ফুলের মালা? মালতী ফুলের মালা। আর ওই মালতী ফুলের মালাটা নিয়ে যখন হাঁটতে হাঁটতে যাচ্ছে কৃষ্ণ অনুরাগিনী, হঠাৎ আমার বধূকে দর্শন করে তার এই চূড়ার মাঝখানে ওই মালতী ফুলের মালাটা জড়িয়ে চলে গেছে। বুঝতে পারলেন? তাইতে পদকবি পদ দিচ্ছেন কি? চূড়াহি চারু শ্রীখণ্ডিত মণ্ডিত মধুকর মালতীর মা। তাহলে কি দেখলাম? মধুকরের মালা। আমি দেখলাম কোনো ফুলের মালা নয়। তুই কার মালা দেখলি? আমি দেখলাম মধুকরের মালা। মধুকর মানে কি? মশা। মধুকর মানে ভ্রমর। আমি দেখলাম ভ্রমরের মালা আমার বধূর চূড়ার মাঝখানে দুলছে। কিন্তু মালা তো ফুলের মালা হয়, মালা কি ভ্রমরের মালা হয় মা? হয়। রাধারানী বললেন যে ফুলগুলো ছিল ওই ফুলগুলো তো টাটকা ফুল ছিল, আর টাটকা ফুলের গন্ধে এমন পাতি পাতি ভ্রমর আসছে। এক একটা ফুলের পাবড়িতে এক একটা ভ্রমর আছে। ওই ভ্রমরের চাপে একটাও ফুল দেখা গেল না। আমি দেখলাম ভ্রমরের মালা বধূর চূড়ার মাঝখানে থেকে জড়িয়ে চলে গেছে। গোবিন্দের মাথায় কি থাকে? চূড়া। আর পায়ে পায়ে কি থাকে? নপুর। হাতে কি থাকে? বাঁশি। আর কি থাকে বলেন? গোবিন্দের তিনখানা যন্ত্র, বাঁশি, মুরলী, বেণু। বাঁশিটি কার? ওই এমন কালার বাঁশি ও রাধার নাম ছাড়া আর কারো নাম জানে না। আর মুরলী, মুরলী আবার এমন মুরলী ও ব্রজগোপীদের সদাই আহ্বান করে। রাসে কি বেজেছিল? মুরলী বেজেছিল। আর বেণু, ধেনুর পালকে একত্রিত করবার জন্য বেণু। বোঝা গেল? তাহলে মাথায় ছিল চূড়া আর পায়ে ছিল নূপুর। এই চূড়া আর নূপুরে দ্বন্দ্ব লেগেছে। এই মাঝ রাত্রে ঝগড়া লেগেছে চূড়া আর নূপুর। চূড়া বলছে নূপুর আমি বড়, নূপুর তুই ছোট। কে বলছে? চূড়া বলছে। কাকে বলছে? নূপুরকে। এই নূপুর, তুই ছোট, আর ছোট বলে তুই আমার প্রভুর পায়ের তলায় পড়ে আছিস, আর আমি সবার বড়। সবার বড় বলে আমি আমার প্রভুর মস্তকে মাথার উপরে বিরাজ করছি। এই যে দ্বন্দ্ব। চূড়া বলছে আমি বড়, নূপুর বলছে আমি বড়। আর ঠিক মাঝরাত্রে ঘুম ভেঙে গেল। কার ভাঙলো? বাঁশির ঘুম ভেঙে গেল। বাঁশির ঘুমটা ভেঙে গেল। এই রাত্রিবেলায় তোরা কি নিয়ে ঝগড়া লেগেছিস? এই নূপুর। নূপুর কেঁদে কেঁদে বলছে ওগো মাসি, তোমায় বিচার করতে হবে। ওই চূড়া সবার উপরে থাকে বলে ও বলছে ও বড়,
আর পায়ে থাকি বলে আমি নাকি ছোট, বিচার করতে হবে। বাঁশি বলছে নূপুর তুমি দুঃখ পেও না, কত যোগী মুনি ঋষি যুগ যুগ সাধনা করে যে চরণ পায় না, কত সাধক সাধিকা সাধন ভজন করে যে চরণ পেল না। তুমি আমার গোবিন্দের চরণে বিরাজ করছো, তুমি কি ছোট হতে পারো? শোনো শোনো নূপুর, ওই চূড়া যেমন মনের মধ্যে অহংকার করেছে, অহংকার কি অহংকার করেছে, কি অহংকার করেছে বাবা চূড়া? আমি বড়। আমি তোমাকে বলছি ওই চূড়াকে একদিন তোমার কাছে মাথা নত করতে হবে। বেশ কিছুদিন কেটে যাচ্ছে, বেশ কাটছে, হঠাৎ একদিন চূড়ার মনে প্রশ্ন জাগলো, কি আমি এমন জায়গায় বাস করছি, আমি এমন জায়গায় আছি যে একটা দিনের জন্য হলেও আমি গোবিন্দের চরণ ধুলা পাচ্ছি না। কিন্তু নূপুর ওই এমন জায়গায় বাস করছে, ও নিত্যদিন চরণ ধুলা পায়। তাহলে অহংকার করেছিল কি না? আজকে অহংকারের ভুল বুঝতে পেরেছে, বুঝতে পেরে সঙ্গে সঙ্গে চূড়া ওই নূপুরকে বলছে, নূপুর দুঃখ পেও না, দুঃখ পেও না। চূড়া কি করেছে? নূপুরের কাছে মাথা নত করে বলছে, শোনো নূপুর, এতদিন অহংকার করেছিলাম, ওই অহংকারের গুণে আমি তোমার সঙ্গে নিন্দা করেছি, কিন্তু আজ বলে যাচ্ছি নূপুর, বলতে পারো কি করলে আমি গোবিন্দের চরণ ধুলা পাবো? আমি এমন জায়গায় বাস করি, আমি একটা দিনের জন্য চরণ ধুলা পাই না। শোনো নূপুর বলছে, শোনো চূড়া, প্রভু যখন গোষ্ঠ থেকে বাড়ি ফিরবে, বাড়ি ফেরার সময় নাই, তুমি একটু ডান দিকে হেলবে। কাকে বলছে হেলতে? চূড়াকে। কোন দিকে হেলতে বললো? ডান দিকে হেলবে। আর আমি নিচু থেকে চরণ ধুলো উড়িয়ে দেব, তুমি অঙ্গে মেখে নেবে। চূড়া বিচার করলো না, ডান দিকে যদি আমি হেলি, আমি শুধু গোবিন্দের চরণ ধুলো পাবো, শুধু পাবো। কিন্তু যদি আমি বাম দিকে হেলি, ডান দিকে হেললে আমি শুধু গোবিন্দের চরণ ধুলা পাবো। যদি আমি বাম দিকে হেলি, আমি কি পাবো জানো? আমি রাধা গোবিন্দের যুগল পাবো, রাধা গোবিন্দের যুগল পাবো, গোবিন্দের যুগল পাবো, আমি রাধা গোবিন্দের যুগল পাবো। তাইতে চূড়া বামে হালে রাধা গোবিন্দের যুগল পাবো, তাই তো চূড়া বামে হালে রাধা গোবিন্দের যুগল পাবে, তাই তো চূড়া বামে হালে, তাই তো চূড়া বামে হালে রাধা গোবিন্দের যুগল পাবো। বুঝতে পারছেন তো? চৌরাহি চারু শ্রীখণ্ডিত মণ্ডিত মধুকর মা আলতির মাল। তারপরে কি দেখলাম জানিস সজনী? শোন শোন, ধ্বনি নবীন না গর কানে রে, ধ্বনি নব না গর কানে রে, ধ্বনি নব না গর কান। রহয়ে ত্রিভঙ্গ অধরে মধু মাখয়ে, 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 মধুরে মুরলি করো গা, মধুর মুরলি করু গান, মধুর মুরলি করু গান, মধুর মুরলি করু গান, মধুর মুরলি করু গান। কত ভঙ্গি করে দাঁড়াইয়ে, কত ভঙ্গি করে দাঁড়ায়েছে, ভঙ্গি করে দাঁড়াইয়ে, কত ভঙ্গি করে দাঁড়ায়েছে, অধরে মুরলি লয়ে ভঙ্গি করে দাঁড়াইয়ে, অধরে মুরলি লয়ে ভঙ্গি করে দাঁড়ায়েছে, অধরে মুরলি লয়ে ভঙ্গি করে দাঁড়াইয়ে,
লয়ে ভঙ্গি করে দাঁড়ায়েছে মধুর মুরলি করু গান, মধুর মুরলি করু গান। কি দেখলাম? ধনী ধনী নবীনব নাগর কান, রহয়ে ত্রিভঙ্গ, অধরে মধু মাখয়ে মধুর মুরলি করু গান। সখী, আমার বধূর রূপটা কেমন জানিস? হ্যাঁ, আমার বধূর রূপটা কেমন জানিস? কেমন বল? মনোহারীর দোকান। কার দোকান বললাম? মনোহারীর দোকান কাকে বলে? মনোহারী, যে দোকানে গেলে মন হারিয়ে যায়, যে দোকানে গেলে মন হারিয়ে যায়। এই যেমন ধরেন এইখানকার মায়েরা, তো খারাপ ভাববে না বলছি বলে, এইখানকার মায়েরা মনে মনে ভাবেছে যে নামযজ্ঞ তো আরম্ভ হয়ে যাবে মন্দিরে, একটু কেনাকাটা করে আসি। তা কি কিনতে যাব? ওই মনোহারীর দোকানে গিয়ে কটা মাথার কাঁটা কিনে আনবো। কি কিনতে যাবে? মাথার কাঁটা। অনুভূতি করবেন, মাথার কাঁটা কিনতে গিয়ে, তা কাঁটা কিনতে কিনতে মনোহারীর দোকান তো মন হারিয়ে গেছে। হঠাৎ দেখতে পেয়ে গেল, ও বাবা কি সুন্দর খোঁপা বিক্রি হচ্ছে। খোঁপা, কটা খোঁপাও কিনি। আবার খোঁপা বাঁচতে বাঁচতে কি সুন্দর ঝুমকো বিক্রি হচ্ছে গো, কটা ঝুমকাও কিনি। আবার ঝুমকো বাঁচতে বাঁচতে কি সুন্দর টিপের পাতা বিক্রি হচ্ছে। তাহলে আপনার কেনার উদ্দেশ্যটা কি ছিল? কাঁটা। তাহলে কাঁটা কিনতে গিয়ে আপনি কি কিনছেন আর না কিনবেন নিজেই ঠিক করতে পারলেন না। সখী, আমার বধূর রূপটাও ঠিক তেমন, বধূর রূপটাও ঠিক তেমন। আমি এক বদনে কি বলবো আর না বলবো আমি নিজেই ঠিক করতে পারলাম। তারপরে কি দেখলাম জানিস? বল কি দেখলি? তারপরে দেখলাম ওগো টলমলয় লোকাতে, লোকমুখ ঝালকয়ে। ওগো টলমলয় লোকাতে, লোকমুখ ঝালক। টলমলয় লোকাতে, লোকমুখ ঝালক। ওগো টলমলয় লোকাতে, লোকমুখ ঝালক। ভাওকে ধন না ধনান ললিতার, ভামকি ধনুয়া ধুনান ললিতারে, ভামকি ধনুয়া ধুনান। কি দেখলাম? টলমল অলোকা তিলক মুখ ঝালক, ওই ভামকি ধনু না ধনান। তারপরে কি দেখলাম জানিস? বান্ধুলি বন্ধুয়া ধরে মধু মাখয়ে। অগ বান্ধুলি বন্ধুয়া ধরে মধু মাখলে। বান্ধলে বন্ধুয়া ধরে মধু মাখয়ে। অগ বান্ধুলি বন্ধুয়া ধরে মধু মাখয়ে। মধুর মধুর মৃদুহাস সজনের। অগ মধুর মধুর মৃদুহাস সজনীর, মধুর মধুর মৃদুহাস। এবার সখীরা প্রশ্ন করছে রাইকে, আচ্ছা রাই, তোর বধূ আগে হাসে না আগে কথা বলে? কি মায়েরা, স্বামীর আগে কি করে? আগে হাসে না আগে কথা বলে? বলো, আরে কথা বলো। আগে হাসে, তাই তো? হ্যাঁ, কিন্তু মা বলছে আমার স্বামী আগে হাসে। সখীরা প্রশ্ন করছে তোর বধূ আগে কথা বলে না আগে হাসে? রাধারানী বলছে আমার বধূ কি করে জানিস আগে? তাহলে বলি শোন সখী, এই না মধুর বৃন্দাবনে সবারই তো বধূ আছে। আমার বধূ এমন বধূ, আমার বধূ
জাদুর বধূ, আমার বধূ রসের বধূ। বধূ কথা কইবার আগে ও ললিতা, বোঝা গেল? বধূ কথা কইবার আগে ও ললিতা, হে ললিতা, মধুর মধুর মৃদু হাস রাধে, মধুর মধুর মৃদু হাস, মধুর মধুর মৃদু হাস। এই না মধুর বৃন্দাবনে সবারই তো বধূ আছে, আমার বধূ এমন বধূ, আমার বধূ জাদুর বধূ, আমার বধূ রসের বধূ। বধূ কথা কইবার আগে ও ললিতা, হে ললিতা, মধুর মধুর মৃদু হাসে, অগ মধুর মধুর মৃদু হাস রে, মধুর মধুর মৃদু হাস। বধুর মৃদু মুখে মৃদুর অগ হাসি, বিধু মুখে মৃদু হাসি, মৃদু মুখে মৃদুর অগ হাসি। বিধু মুখে মৃদু হাসি। যে দেখেছে গলায় ফাঁসি, সখী আমার বধুর বিদু মুখে মৃদুর হাসি। অত হাসছে কেন গো? ওমা যা, তোমার যদি কেউ হাসি দর্শন করে পাগলা হয়ে যাবে। আমি বলছি না, সখীরা বলছে। কি বলছে? আমার বধূর বিদু মুখে মৃদুর হাসি, যারা দর্শন করে তাদের গলায় পরে ফাঁসি, গলায় পরে প্রেমের ফাঁসি। সার কি করে জানিস? ফাঁসি দিয়ে সারা জনমের মতো করে রাখে আমার বধূ তাদের ওরাঙা চরণের দাসে। যে চ আমদ মদন মন মন্থর ভনত হেসে গোবিন্দ, গোবিন্দ দাস। তোদের কাছে আমার বধূর মুখমণ্ডলের বর্ণনা কইলাম। এবার শোন, বধূর দুই চরণে কে কে আছে জানিস? চরণ ভালো করে শোনো তোমরা, চরণে কে আছে দেখো, লক্ষ্য রাখো। আমার হাতের দিকে দেখো, হাতের দিকে দেখো। এই দুটো হচ্ছে হাত, ভাববেন না, ভাবেন এই দুটো গোবিন্দের চরণ, এই দুটো চরণ এই দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এটা চরণের পাতা, এটা পাতা, এটা হচ্ছে উপর পাতা, এটা নিচু পাতা, আর এই দুই ধার। বোঝা গেল? এবার লক্ষ্য রাখো, তাহলে এটা হচ্ছে উপর পাতা। গোবিন্দের গায়ের রং কি? পে খলু কালিন্দির তীরে শুনল সজনী প্রয়াগতি বেনি, ধামে দেখে অতি মধুমূল ঝুরে। আমার গোবিন্দের দুই চরণ দেখে মনে হয় আমি ত্রিবেণী দেখলাম। কি দেখলাম? ত্রিবেণী। পদে বলছে না, পে খালু কালিন্দির তীরে শোনালো সজনী প্রয়াগ ত্রিবেণী, ধাম দেখি অতি মধুমূল্য ঝুরে। আচ্ছা বলো, তোমার ত্রিবেণী আছে কোথায়? ত্রিবেণী আছে কোথায়? এলাহাবাদ। বা এই যে কুম্ভে এখন স্নান গেল না, ওই ওই ত্রিবেণী। লক্ষ্য রাখো, ত্রিবেণী। কি দেখলাম? বধূর দুটো চরণ দর্শন করে আমি ত্রিবেণী দেখলাম। ত্রিবেণী কয় প্রকার? ক প্রকার? 7 প্রকার। ত্রিবেণী কয় প্রকার গো? কি কি? ও তো নদীর নাম। লক্ষ্য রাখো, ত্রিবেণী 3 প্রকার: যুক্ত ত্রিবেণী, মুক্ত ত্রিবেণী, আর গুপ্ত ত্রিবেণী। কি কি বললাম? যুক্ত, মুক্ত, গুপ্ত। সুক্ত না, গুপ্ত। যুক্ত ত্রিবেণী, মুক্ত ত্রিবেণী, গুপ্ত ত্রিবেণী। জগতে যুক্ত ত্রিবেণী কারা? মন দিয়ে শোনো ভজনের কথা।
জগতে যুক্ত দিবেনি তারা যে সকল স্বামী স্ত্রী একসঙ্গে গুরুর ঘরে গিয়ে যুগলে যুগল মন্ত্র নিয়ে বার হয়ে এসেছে, তারা হচ্ছে যুক্ত দিবেনি। অনেকে আছে না, অনেকেই তো হাত তুলুন দেখি, স্বামী স্ত্রী একসঙ্গে যুগল মন্ত্র নিয়েছেন, বা অনেকেই নিচে দেখলাম। তাহলে শোনো, শুধু যুগল মন্ত্র নিলে হবে না, যুগলের কাজ করতে হবে। যুগলের কাজটা কি? যদি প্রকৃত মনে ভাবেন যে এতদিন তো সংসারে খেললাম, হ্যাঁ, খেলা খেলতে খেলতে দেহের মধ্যে যা কিছু ছিল সব ঝরিয়ে ফেলেছি, আর খেলা খেলবো না, রসের খেলা খেলবো না, এবারে ভজন সাধন করব। তাহলে যে কটা দিন বাঁচবো সেই কটা দিন ভজন করব। ভজন কিন্তু বলে না, ভজন। ভজনটা কি? স্বামী স্ত্রী গুরুর ঘরে যাবার আগে ওরা স্বামী স্ত্রী থাকবে, দৈহিক বন্ধন হবে, মিলন হবে, কিন্তু গুরুর ঘর থেকে বার হয়ে যখন চলে এসেছো সেই দিন থাকতে আর স্বামীকে স্বামী বললে হবে না, স্ত্রীকে স্ত্রী বললে হবে না। আজ থেকে বলতে হবে, ওগো এতদিন যা খেলেছি খেলেছি, আজ থেকে তুমি হলে আমার ভজনের গুরু, আজ থেকে তুমি ভজনের গুরু। সেই দিন থেকে স্ত্রীকে আর স্ত্রী ভাবলে হবে না, ভাবতে হবে এটা আমার ভজনের গুরু। তাহলে এরা হচ্ছে যুক্ত ত্রিবেণী। এরা কোন ত্রিবেণী? যুক্ত ত্রিবেণী। মুক্ত ত্রিবেণী কারা? দেখবেন বাবা, জন্ম নেবার সঙ্গে সঙ্গে বিধাতা 60 ঘরে লিখে দেয়। কি লিখে দেয়? যে এই সন্তান বেশ কটা দিন মায়ার সংসারে থেকে তারপরে সবাইকে মুক্ত করে ভজনের পথে ঘুরে বেড়াবে দেশে বিদেশে, এরা হয় মুক্ত ত্রিবেণী। আর গুপ্ত ত্রিবেণী কারা? গুপ্ত ত্রিবেণী তারা যারা দেহের রসটাকে গোপনে ধরে রেখে ত্রিবেণীর ভজনা করে, তারা হয় গুপ্ত ত্রিবেণী। কি বললাম বলো? মন যদি থাকে বসো, আর মন যদি বাড়ির দিকে যায় তাহলে আগাতে পারো, কারণ যে শুনবে তাকে শুনতে দাও। কি? তাহলে যুক্ত ত্রিবেণী, মুক্ত ত্রিবেণী, গুপ্ত ত্রিবেণী। এবার 3টে নদী আসবে। কি নদী? গঙ্গা, যমুনা, সরস্বতী। সখী, আমার বধূর দুটো চরণ দর্শন করে আমি 3টে নদী দেখলাম, গঙ্গা, যমুনা, সরস্বতী। বুঝিয়ে বল। এবার দেখেন এই দুটো চরণের পাতা, হ্যাঁ, উপর পাতা, নিচু পাতা, আর এই 2 ধার। গোবিন্দের গায়ের রংটা কি? কালো। হ্যাঁ, তাহলে গোবিন্দের গায়ের রং হচ্ছে কালো। তাহলে যার গায়ের রং কালো তার চরণের উপর পাতার রংটাও কিন্তু কালো হয়, হয় কি না? আর যমুনা জলের রং কি? কালো। একটা নদী পাওয়া গেল। কোন নদী পেলাম? যমুনা। যমুনা পেলাম কোথায়? কোনটা দর্শন করে? চরণের ওপর পাতা। ওপর পাতাটাকে দেখে মনে হচ্ছে যমুনা। গায়ের রং কালো হোক আর যাই হোক, চরণের এই তলাটা, এই তলাটা, এটা কিন্তু দুধে আলতা গোলা হয়। সরস্বতীর গায়ের রং কি? দুধে আলতা। আবার একটা নদী পাওয়া গেল। তাহলে যমুনা কোথায় দেখলাম? চরণের ওপরে। আর সরস্বতী দেখলাম চরণের তলায়, নিচে। আর এই দুটো চরণের ধার, এই দুটো রং কিন্তু ঘোলাটে হয়। কি হয়? ঘোলাটে। গঙ্গার রং কি? ঘোলা। সজনী রে, আমি কি দেখলাম জানিস মরমিয়া? আমার বধূর দুটো চরণ দেখে আমি কি দেখলাম জানিস? ওরে ওপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা। উপরে যমুনা,
সরস্বতী পাশেতে গঙ্গার উপরে যমুনা নিচে সরস্বতী পাশেতে গঙ্গা বয় উপরে যমুনা নিচে সরস্বতী পাশেতে গঙ্গার ওগো তাহার উপরে দুই তরু শোভে ওগো তাহার উপরে দুই তরু শোভে ওগো তাহার উপরে দুই তরু শোভে তাহার উপরে দুই তরু শোভে কিবায়া পরূপ হয় গো কিবায়া পরূপতা ওগো তাহার উপরে দুই তরু শোভে কিবায় পরূপতাই কিবায় পরূপতাই আমি আগে বদনে বলব কত আমি আগে বদনে বলবো কত আমি আগে বদনে বলব কত আমি আগে বদনে বলবো কত যদি বদনে পেতাম শত শত আগে বদনে বলব কত যদি বদন পেতাম শত শত আগে বদনে বলব কত যদি বদন পেতাম শত শত যদি বদন পেতাম শত শত একে বদনে বলবো কত কিবায় পরূপ তাই কিবায় পরূপ তাই মায়েরা বুঝতে পারছেন তো কি বলছি যমুনা কোথায় বলেছিলাম চরণের ওপরে আর সরস্বতী নিচে আর গঙ্গা দুই ধারটাকে বলা হচ্ছে গঙ্গা হ্যাঁ লক্ষ্য রাখো তাহলে প্রথমে বলল কি আমি দেখলাম দুটো চরণ থেকে তিনটে নদী কটা নদী তিনটে নদী গঙ্গা যমুনা সরস্বতী দুটো চরণ থেকে আবার বলছে কি ওই তিনটে নদীর মাঝখানে আবার দুটো বৃক্ষ দাঁড়িয়ে আছে তাহার উপরে দুই তরু তরু মানে কি বৃক্ষ তাহার উপরে দুই তরু শোভে কি বা অপরূপতায় তাহলে এই দাঁড়িয়ে আছে আজকে বৃক্ষ দুটো কোনটা বাহ বৃক্ষ দুটো পা কতটা বৃক্ষ দেখলো এই কোমর পর্যন্ত বৃক্ষ দেখেছে কোটি পর্যন্ত বৃক্ষ দেখেছে গাছ গাছ দেখেছে এবারে এর উপরে কি দেখছে ভালো করে লক্ষ্য করো অনুভূতি করবে দেখো সব কথা কিন্তু ভেঙে বলা যায় না নিজেকে বুঝে নিতে হয় এর উপরে কি দেখছে উপরে কি দেখছে আর নিচে কি দেখছে আমি কি দেখলাম জানিস তাহার ওই উপরে ক্ষুদ্র হ্রদ আছে ক্ষুদ্র হ্রদ এর উপরে ক্ষুদ্র হ্রদ কোনটা নাভি তাহার ওই উপরে ক্ষুদ্র হ্রদ আছে তার নিচে সরোবর সরোবরের নিচে নীলমণি দোলায় দুলিছে নিরন্তর ওগো তাহার উপরে ক্ষুদ্র হ্রদ আছে তার নিচে সরোবরের নিচে নীলিমণি দোলা
দুলিছে নিরন্তর। এর কোমরের উপরে ক্ষুদ্র হ্রদ, হ্রদ কোনটা? নাভি। তার উপরে ক্ষুদ্র হ্রদ আছে নাভি, আবার তার নিচে সরোবর, আবার সরোবরের নিচে নীলমণি দোলে দুলিছে নিরন্তর। সে যে যোগে বুঝে দোলা দেয়, ও সে যোগ বুঝে দোলা দেয় গো। সে যে যোগে বুঝে দোলা ও দেয়, সে যোগ বুঝে দোলা দেয় গো। বিয়োগেতে দোলা দেয় না, যোগ বুঝে দোলা দেয়। ও সে বিয়োগেতে দোলা দেয় না, যোগ বুঝে দোলা দেয় গো। সে যে বিয়োগেতে, ভালো করে বোঝো, নীলমণি দোলা দেয় কখন? যোগে দোলা দেয়, বিয়োগে দোলা দেয় না। তাহলে দেহের মধ্যে আবার যোগ বিয়োগও হয়। যোগটা কি আর বিয়োগটা কি? যোগ হচ্ছে জোয়ার আর বিয়োগ হলো ভাটা। যোগ হচ্ছে জোয়ার আর বিয়োগ হচ্ছে ভাটা। তাহলে দেহের মধ্যে আবার জোয়ার ভাটাও হয়। দেহের জোয়ার আসে কখন? দেহের মধ্যে ছয়খানা কাম ধর্ম যখন আনাগোনা হয়, কামের প্রভাব যখন জাগে, তখন আসে জোয়ার। আর যখনই কাম দেহ ছেড়ে চলে যায়, তখন দেহটা ভাটা পড়ে থাকে। বলছে না, যোগে আসে যোগে যায়, যোগের খবর কেহ না জানায়, যোগের খবর রাখে যে জন রসিক জনা হয়েছে। তাহলে যোগের খবর কারা রাখে? যারা রসিক হয়। আগে রসের ঘরে যেতে হবে, রসের তত্ত্ব জানতে হবে। আর রসের তত্ত্ব না জানলে কোনোদিন রসিক হওয়া যায় না। আগে রসিক হও। জগতে রসিক কারা? রসের তত্ত্ব জানে কারা? দেখো, ভজন সাধন একটা এমনই বস্তু, এমনই একটা জিনিস, এ বলে বোঝানো যায় না। এখানে ভোজন বলছে না, ভজন। আমি নিরামিষ খাই, আমি কারো হাতে পাই না, এটা কিন্তু ভজন নয়। আসল ভজন কোনটা জানো? আসল ভজন হচ্ছে এইটা, যেদিন রসের খেলা বন্ধ করতে পারবে, যেদিন রসের খেলা বন্ধ করতে পারবে, সেদিন তোমার ভজন পরিপূর্ণ হবে, তার আগে কোনো দিন হবে না। তাই তো? তাহলে আগে রসের ঘরে যেতে হবে। যেমন রসের তত্ত্ব না জানিলে রসিক বলে না, দেহের মধ্যে রসের ভাণ্ড আছে, সন্ধান করলে না। পঞ্চরসের ভাণ্ড আছে দেহের ভিতরে, টক ঝাল নন্তা তিতা মিষ্টি রোগ ধরে। এই সব তত্ত্ব কথা যে করে পঠ, অনাহাসে পাবে রে ভাই গোবিন্দের চরণ। রসের ঘরে গিয়েছিল, কে গিয়েছিল? রসের ঘরে গিয়েছিল, রসের ঘরে গিয়েছিল বিল্লমঙ্গল চিন্তামণি, আর গিয়েছিল দেখো চণ্ডীদাস রজকিনী। এই বৃন্দাবন নয় রে ভাই, আর এক বৃন্দাবন আছে,
এই বৃন্দাবন নিয়ে যাবে সেই বৃন্দাবনের কাছে। নাম ভজ নাম চিন্ত নাম করো অনন্ত কৃষ্ণের নাম মহিমায় পার। দেহের মাঝে কৃষ্ণ আছে, যেতে হয় না মন্দিরে, ঘরে বসে ভজন করো পাবে যে তারে। ওগো দেহের মাঝে কৃষ্ণ আছে, ওগো দেহের মাঝে কৃষ্ণ আছে, দেহের মাঝে কৃষ্ণ আছে, ওগো দেহের মাঝে কৃষ্ণ আছে। বিশ্বাস না হয় ভোজে দেখো দেহের মাঝে কৃষ্ণ আছে, ওগো বিশ্বাস না হয় ভোজে দেখো দেহের মাঝে কৃষ্ণ আছে। বিশ্বাস না হয় ভোজে দেখো দেহের মাঝে কৃষ্ণ আছে, ওগো বিশ্বাস না হয় খুঁজে দেখো গুরু চরণ হিয়াই ধরে। বিশ্বাস না হয় খুঁজে দেখো গুরু চরণ, ওগো বিশ্বাস না হয় খুঁজে দেখো দেহের মাঝে কৃষ্ণ আছে। তাহলে কৃষ্ণ কোথায় আছে? হৃদয় ঘরে কৃষ্ণ থাকে। এই মায়ার সংসারে আর কে কটা দিন থাকবো কেউ জানি না। যেদিন আমাদের দেহ ছেড়ে প্রাণ পাখি বিদায় নেবে। লক্ষ্য রাখো মায়েরা, কে কটা দিন থাকবো কেউ জানি না। জানি কি মা? যে কটা দিন থাকবো পৃথিবীতে অন্য কিছু চিন্তা ভাবনা না ভেবে দিনান্তে কৃষ্ণ বলে কেঁদো, গৌর বলে কেঁদো। কাঁদলে চরণ লাভ করা যায়, কাঁদলে গোবিন্দের চরণ পাওয়া যায়। জীবনে আর কোনো দিন দেখা হবে কিনা জানি না, কথাটা মাথায় রাখবেন। কীর্তন তো বহু জায়গায় শুনতে যাই বাবা, কি যাই না? বহু জায়গায় যাই, কীর্তন আসরে গিয়ে যেখানে সেখানে বসলে হয় না, আগে বসার আসনটা তৈরি করতে হয়। আমি কোথায় বসে কীর্তন শ্রবণ করব? কেন জানো? কীর্তন আসরে গিয়ে বসতে হয়, বসার আসনটা কোথায় জেনে রেখে দাও। দেখবেন যেখানে সাধুগুরু বৈষ্ণব বসে কীর্তন শ্রবণ করছে, ওই সাধুগুরু বৈষ্ণবের কাছে গিয়ে বসতে হয়। কেন? আমি তো বৈষ্ণব হতে পারলাম না, আমি যেমন এলাম তেমনি গেলাম, ভাবে তো আমার কিছুই হলো না গো। আমি যেমন এলাম তেমনি গেলাম, কি মা? সাধুগুরু বৈষ্ণবের কাছে বসতে হয় কেন জানো? বৈষ্ণব হচ্ছে পরশমণি, পরশমণির পরশে লোহা যদি সোনা হতে পারে, সাধুগুরু বৈষ্ণব হচ্ছে পরশমণি। ওদের পরশ পেলে একদিন না একদিন আমিও তাদের মতন হয়ে যেতে পারবো। গৌর বলে কাদার বাসনা কদিন থাকবে কেউ জানি না।
সংসারকে ভালোবাসি আমরা। সংসারকে ভালোবাসি। বিচার করে দেখো মা, সংসারকে ভালোবাসি তো সবাই, কিন্তু এই সংসার কি তোমাকে ভালোবাসে? এই সংসার তো ভালোবাসে না। স্বার্থময় জগৎ। ভালোবাসা কদিন থাকবে? যে কদিন স্বার্থ থাকবে সে কদিন ভালোবাসা থাকবে। যে কদিন স্বার্থ থাকবে ভালোবাসা থাকবে। যেদিন স্বার্থ ফুরিয়ে যাবে ভালোবাসাও চলে যাবে। স্ত্রী পুত্র ভাই বোন সবাই মায়ার ভালোবাসা বাসবে গো। যতদিন দেওয়া নেওয়া থাকবে, যতদিন দেওয়া নেওয়া থাকবে ততদিন ভালোবাসা থাকবে। কিন্তু আমার ভগবান, তুমি ডাকো আর না ডাকো, একবারে যদি কেউ কৃষ্ণ বলে কেঁদে থাকে, যদি কেউ বলতে পারে হা গোবিন্দ জগতে তুমি আমার আমি তোমার, জগতে তোমায় ছাড়া আমি আর কিছু দিতে পারলাম না। জগতে তুমি আমার, আমি তোমার। গোবিন্দ তোমার চরণে একটা বাসনা থাকলো। সবাইকে বলছি মায়েরা, এই কথাটা মাথায় রাখবেন। আজকে এই সুদিনে যেখানে হরিকথা হয় সেটা হচ্ছে সুদিন। এই সুদিনে আমার প্রভুকে জানিয়ে যাও, প্রভু যেদিন মৃত্যুর সঙ্গে লড়াই করব, যেদিন মৃত্যুর সঙ্গে ছটপট করব, সেদিন যদি তোমাকে ডাকতে ভুলে যাই, তুমি যেন আসতে ভুলে যেও না। শেষের দিনে তোমাকে ডাকি আর না ডাকি, তুমি যে প্রান্তেই থাকো না কেন, শেষের দিনে তুমি নিজের করে আমাদের পার করে দিও। নিতাই গৌর হরি বল। বিদায় বেলায় কি রেখে যাব গো? বিদায় বেলায় কিছু রেখে যেতে পারবো মা? হ্যাঁ, সারা জনম তো আমার করে সবকিছু গুছালাম, ঘর বাড়ি তৈরি করেছি, ব্যাংক ব্যালেন্স করেছি, গাড়ি বাড়ি করেছি। যাবার সময় সঙ্গে কি যাবে? কিচ্ছু যাবে না। স্বামী স্ত্রীর ভালোবাসা কতটা, কত দূর লক্ষ্য রাখো। স্বামী স্ত্রীর ভালোবাসা হচ্ছে ঘরের চৌকাঠ গোড়া পর্যন্ত। ঘরের চৌকাঠ বলতে বোঝো তোমার? চারটে কাঠকে বলা হয় চৌকাঠ। কেন বললাম? আপনিও বলেছেন আপনার স্বামীকে, স্বামীও আপনাকে বলেছে যতদিন বাঁচবো একসঙ্গে বাঁচবো, যেদিন যাবো একসঙ্গে যাব, বলেছে কি না?
কিন্তু সে যখন আমাকে ফাঁকি দিয়ে চলে গেল, আমার স্বামীর দেহটা জগৎবাসী, নগরবাসী, আত্মীয় স্বজন সবাই কাঁধে করে নিয়ে ঘর থেকে বার হয়ে চলে গেল। কিন্তু আমি কত দূর যাব? আমার যাবার রাস্তা ওই চৌকাঠ গোড়া পর্যন্ত আমি যেতে পারবো, তারপরে আর যাওয়া হবে, আর যাওয়া হবে না। বিদায় বেলায় সঙ্গে কিছু যাবে না মা, সবাইকে বলে যাব কৃষ্ণ পদে মতি হো, গৌর গোবিন্দের পথে মতি হো, দিনান্তে কৃষ্ণ বলে কাঁদো, গৌর বলে কাঁদো। জগতে তো আর কিছু আপন নয় গো, এই জগতে একমাত্র আপন তো তুমি। কাঁদতে যদি হয় তোমার নাম ধরে কাঁদবো। এই জায়গায় খুব ভালো একটা গান আছে, গানটা গাই শোনেন। ও গো বিদায় বেলা রেখে যাই আমি, ব্যথা ভরা আখি ওগো প্রভু, ব্যথা ভরা আখি বিদায় বেলা রেখে যায় ব্যথা ভরা ও গো প্রভু, ব্যথা ভরা জানি না জীবনে আর হবে কি গো দেখা, জানি না জীবনে আর হবে কি গো দেখা, জানি না জীবনে আরে হবে কি গো দেখা, জানি না জীবনে আরে হবে কি গো দেখা, কে মোছাবে আখি জল, ওগো প্রভু ব্যথা ভরা আখি জল, বিদায় বেলা রেখে যায় আমি, ব্যথা ভরা আখি জল গো প্রভু, ব্যথা ভরা আখি জল। এই আছি এই নে চলে যেতে হবে,
এই আছি এই নে চলে যেতে হবে এই আছি এই নে চলে যেতে হবে এই আছি এই নে চলে যেতে হবে সাজানো জীবন ছেড়ে সাজানো বাগান ছেড়ে চলে যেতে হবে এই আছি এই নে চলে যেতে হবে সাজানো বাগান ছেড়ে চলে যেতে হবে সাজানো বাগান কোনটা আমার ভবের সংসারটা হচ্ছে সাজানো বাগান তাই না এই যে মন্দিরে কীর্তন হচ্ছে যারা এই কীর্তনটাকে ভালোবাসে কালকে বাউল আছে তাই তো তারপরে সব শেষ লক্ষ্য রাখুন আজকে সব কিছু শেষ আগামীকাল কেউ আর থাকবো কি সবাই তো বিদায় নিয়ে চলে যাব যারা এই নামযজ্ঞটাকে ভালোবাসে তাদের প্রাণটা কিন্তু আস্তে আস্তে হু হু করে কাঁদছে কেন এই দিনটাকে পেতে গেলে 365 দিন অপেক্ষা করতে হয় মাথায় রাখবেন এই 365 দিন পর এই নামযজ্ঞের দিনটা ফিরে আসবে কিন্তু এই দিন তো ফিরে এলো কিন্তু সেদিন আমি যদি না থাকি আমার যদি বিদায়ের বাঁশি বেজে যায় আর যে ভক্ত সঙ্গ করা হবে না আর যে সাধু চরণ ধুলায় গড়াগড়ি দেওয়া হবে না এই আছে এই নে চলে যেতে হবে এই আছি এই নে চলে যেতে হবে সাজানো যে বাগান ছেড়ে চলে যেতে হবে এই আছি এই নে চলে যেতে হবে সাজানো বাগান ছেড়ে চলে যেতে হবে মিছে মায়ায় পড়ে হাহাকার করে মিছে মায়ায় পড়ে হাহাকার করে কে মোছাবে আখি জল ওগো হরিবল 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 ব্যথা ভরা আখি জল বিদায় বেলা রেখে যায় আমি। ব্যথা ভরা আখি জল ওগো প্রভু ব্যথা ভরা আখি জল ওগো রাধে রাধে কৃষ্ণ নাম করবে দিনান্তে ভক্ত সঙ্গ করবে সাধুগুরু বৈষ্ণবকে ভালোবাসবে সাধু সঙ্গ করবেন এতে লাভ হবে অলাভ কিছু হবে না সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় সাধু সঙ্গ লোয়া মাত্র জীবের কৃষ্ণ ভক্তির উদয় হয় সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন হইতে হয় অনর্থ নিবর্তন
অনর্থ নিবৃত্তি হইলে ভক্তের নিষ্ঠা হয়, সেই নিষ্ঠার শোভনাদ্যে রুচি উপজয়। সেই রুচি গাঢ় হইলে ধরে প্রেম নাম, যে নাম তোমাকে নিয়ে যাবে জীবের সর্বানন্দ ধাম। যেজন সাধু সঙ্গে করে বাস, কেটে যাই তার মায়া পাশ, তার কৃষ্ণ পদে মতি হয়। সাধুর চরণ ধুলি কণামাত্র মাথায় তুলি, অনাদিকাল বলো। তাই রাধারানী বলল, ললিতা রে আমি কি দেখলাম জানিস মরমিয়া, আমি কি দেখলাম জানি, দেখলাম তাহার উপরে ক্ষুদ্র হ্রদ আছে, তার নিচে সরোবর, আবার সরোবরের নিচে নীলমণি দোলে দুলিছে নিরন্তর। তারপরে কি দেখলাম জানিস মরমিয়া, বল কি দেখলি? অলকায় উপরে ময়ূর নাচিছে, অলকায় উপরে ময়ূর নাচিছে, অলকায় উপরে ময়ূর নাচিছে, অলকায় উপরে ময়ূর নাচিছে। অলকা, অলকা উপরে ময়ূর নাচিছে। অলকা কোনটা? অলকা হচ্ছে নয়ন, আর ময়ূর নয়নের পাতা। অলকায় উপরে ময়ূর নাচিছে, অলকায় উপরে ময়ূর নাচিছে। কিবা অপরূপ শোভা কহয়ে শ্যামানন্দে, মনের আনন্দে জগজন চিত লোভা। অলকায় উপরে ময়ূর নাচিছে, কিবা অপরূপ শোভা কহে শ্যামানন্দে, মনেরই আনন্দে জগজন চিত লোভা। যাই রে শোভার বালাই যাই রে, বলি যাই রে শোভার বালাই যাই রে, যাই রে শোভার বালাই যাই রে, বলি যাই রে শোভার বালাই যাই রে। আমি যতই বলি ততই হারি, যাই রে শোভার বালাই যাই রে, আমি যতই বলি ততই হারি, ও ললিতা ও বিশাখা, আমি যতই বলি ততই হারি, ও ললিতা যতই বলি ততই হারি, যাই রে শোভার বালাই যাই রে। এটা হচ্ছে শ্যামানন্দ ঠাকুরের পথ। এবারে একটা আক্ষেপের পদ আস্বাদন করুন, রূপ অনুরাগ। এতক্ষণ রূপ আস্বাদন করলাম, এবার একটা আক্ষেপ পদ করুন, বিশ্রাম দাও। কেমন? সজনে কি দেখলাম জানিস মরমিয়া, অগো একা কুম্ভ কাঁখে করি। কুম্ভ মানে কি মায়েরা? কুম্ভ মানে কুমড়ো, কুম্ভ মানে কি? কুম্ভ। ওগো একা কুম্ভ কাঁখে করি, যমুনাতে জল ভরে। ওগো একা কুম্ভ কাকে করি, যমুনাতে জল ভরে। একা কুম্ভ কাকে করি, যমুনাতে জল ভরে। ধরে তারে ললিতা রে সজনী রে আহা
করি জলের ভিতরে শ্যামরায় ললিতা জলের ভিতরে শ্যামরায় ও ললিতা রে জলের ভিতরে শ্যামরায়। রাধে তুই আবার ভুল বললি। বলছে কি একা কুম্ভ কাকে করি যমুনাতে জল ভরি জলেরও ভিতরে শ্যামরায়। আচ্ছা বলো তো জলের ভেতরে কেউ বসে থাকতে পারে? হ্যাঁ পারে কি? মরে যাবে না? তাহলে বললো কেন জলের ভিতরে শ্যামরায় বললো কেন? শোনো কথাটা শুনে নাও। দেখবেন নদীর ধারে, খালের ধারে, পুকুরের ধারে, যমুনার ধারে যদি কোনো গাছ হয়, বড় গাছ হয়, তা গাছের ডালটা কোথায় যাবে? জলের মাঝখানে যাবে। আর যা জলের মাঝখানে গাছের ডালটা গেছে ওই ডালের শেষ প্রান্তে আমার বধূ এমনভাবে বসেছে, বধূর ওই প্রতিবিম্বের ছায়াটা ওই জলের উপরে এমনভাবে পড়েছে, আমি ভাবলাম বধূ মনে হয় জলের মাঝখানে বসে আছে। হ্যাঁ বোঝা গেল? তা সখী কেমন করে দেখলি তোর বধূর কেমন সাজ ছিল? কেমন ছিল জানিস রমিয়া? একা কুম্ভ কাকে করি যমুনাতে জল ভরি জলেরও ভিতরে শ্যামরায়। ওগো ফুলের চূড়াটি মাথে মোহন মুরলি হাতে ওগো ফুলের চূড়াটি মাথে মোহন মুরলি হাতে ফুলের চূড়াটি মাথে মোহন মুরলি ওগো ফুলের চূড়াটি মাথে মোহন মুরলি হাতে পুন যেন জলেতে মেশায় ওগো পুন যেন জলেতে মিশায়। আমি ভাবলাম বধূ মনে হয় জলের মাঝখানে বসে আছে। তাহলে বধূকে আমি গিয়ে ধরবো, বধূকে আমি ধরবো কিভাবে? বধূর সঙ্গে একটাও কথা বলবো না, আমি ওই জলের ঘাট থেকে নামবো। তাই কি করলেন? অনেক প্রবন্ধ করি ধরিবারে চাই অনেক প্রবন্ধ করি ধরিবারে যাই হরি ধীরে ধীরে করবার এন ললিতা ওগো ধীরে ধীরে কর বাড়াইনু ললিতা রে ধীরে ধীরে কর বাড়াইনু। অনেক প্রবন্ধ করি ধরিবারে চাই হরি ধীরে ধীরে করবা। কর মানে কি? হাতখানা বাড়ালা বধূকে ধরবো বলে। ওগো করে বাড়াইয়া চাই আরে না দেখিতে ওগো পাই। কর বাড়াইয়া তাই আর না দেখিতে পাই করে বাড়াইয়া চাই আরে না দেখিতে পাই। ওগো কর বাড়াইয়া তাই আর না দেখিতে পাই কোন যেন জলেতে ডোবে ওগো পুন যেন জলেতে ডুবে নো। সখী আমার বধূর সঙ্গে আমার ভালোবাসা আজকের ভালোবাসা নয়, কবেকার ভালোবাসা জানিস মানমিয়া? ও গো অল্প ও সে মোর শ্যামর সে জর জর সজনী রে অল্প বয়সে মর শ্যামের সে তনু জর জর ওগো না জানি কি হবে পরি নামে গো না জানি কি হবে পরিণামে বলি না জানি কি ললিতা রে না জানি কি হবে পরিণামে রে
না জানি কি হবে পরিণামে, আমার পরিণামে কিবা হবে, আমার পরিণামে কিবা হবে। আমার এই বয়সে যদি এমন হবে, ললিতাই আমার পরিণামে কিবা হবে। এই বয়সে যদি আমার রাধে আমার এমন হলো, আমার পরিণামে কিবা হবে। ওরে এই বয়সে যদি আমার সখী তোদের একটা কথা বলি শোন, আমার বধূকে তোরা ভালোবাসবি, আমি আমার বধূকে ভালোবাসতে নিষেধ করব না, কিন্তু সখী ভালোবাসতে বাসতে যেন কেউ সর্বস্ব দিয়ে আমার বধূকে ভালোবাসিস না। ভালোবাসবি, রাধারানী শিখিয়ে দিচ্ছে সখীদের, ভালোবাসতে বাসতে যেন কেউ সর্বস্ব দিয়ে ভালোবাসিস না। কেন? যদি কেউ আমার বধূকে সর্বস্ব দিয়ে ভালোবাসে না, দেহ মন প্রাণ জীবন যৌবন যা কিছু আছে সব যদি আমার বধূর চরণে দিতে পারে, তার কি হয় জানিস মরমিয়া? যদি কেউ আমার বধূর চরণে সব কিছু সমর্পণ করতে পারে, তারে কাঁদিতে কাঁদিতে জনম যাবে, তারে কাঁদিতে কাঁদিতে হরিবল হরিবল, তারে জনম যাবে। ওরে মরমিয়া রে, আহারে তার কাঁদিতে কাঁদিতে জনম যাই রে। মুখে হা কৃষ্ণ হা, মুখে হা কৃষ্ণ হা, কৃষ্ণ বলে ললিতারে তারে কাঁদিতে কাঁদিতে জনম যাবে। ওগো কৃষ্ণ ভালো, হরি 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 বল, কৃষ্ণ ভালো বাসলে সখী, তারে কাঁদিতে কাঁদিতে জনম যাবে। কৃষ্ণ ভালো বাসলে সখী, ওরে ললিতা ওরে অভিশাখা, তারে কাঁদিতে কাঁদিতে জনম যাবে। ওগো কৃষ্ণ বলি আমার মতো তাকে কাঁদিতে হবে।
আসিলে সখী তার কাঁদিতে কাঁদিতে জনমে যাবে। সজনী অল্প বয়সে মোর শ্যামের রসে জড় জড়, না জানি কি হবে পরিণামে। যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি শ্যামে। তারপর কি হয় জানিস, আমি যখন হাঁটি না কি হয়, ওগো যদি চলে যায় পথে, শ্যামে যায় মোর সাথে সাথে। ওগো যদি চলি যাই পথে শ্যামে যাই মোর সাথে সাথে। চরণে চরণ ঠেকাইয়া ললিতা, ওগো চরণে চরণ ঠেকাইয়া ললিতারি, চরণে চরণ ঠেকাইয়া। ওগো ভ্রমেতে ফিরাই আখি সঙ্গে কেহ নাহি দেখি, ভ্রমেতে ফিরাই আখি সঙ্গে কেহ নাহি দেখি। মনে থাকি যেন মুরছিয়া ললিতারে, মনে থাকি যেন মুরছিয়া। কহিলাম তব আগে টাকা পাইলাম শ্যামদ আগে, কহিলাম তব আগে টাকা পাইলাম শ্যামদ আগে। এছাড়ো জীবনে কি বাদায় ললিতারে, এছাড়ো জীবনে কি বাদায়। ওগো তিল তুলসী দিয়া সমর্পণ করি নহিয়া, ওগো তিল তুলসী দিয়া সমর্পণ করি নহিয়া। জনমের মত রাঙা পাই সজনী রে, জনমের মতো রাঙা পা। রাধে তুই আর কিছু দিতে পেলি নে? এই তুই তোর বধূকে কি দিয়ে ভালোবাসিস? রাধারানী বলছে আমি কি দিয়ে ভালোবাসি জানিস আমার বধূকে? তিল ও তুলসী দিয়া সমর্পিনু করি নহিয়া জনমের মতো রাঙা পায়। ছি 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 ছি। তিল তুলসী কখন দেয় মা? যে যদি কেউ মারা যায় তার শ্রাদ্ধে তিল তুলসী দেয়, আর তুই সেই শ্রাদ্ধের তিল তুলসী দিয়ে গোবিন্দকে ভালোবাসিস। সখী তোরা বাহিরটা দেখলি আমি তিল তুলসী দিয়েছি, কিন্তু ভিতরটা দেখলি না আমি কেন দিয়েছি। কেন দিয়েছিস বল? কেন দিলাম জানিস? ও সরলিতা, আমি তিল তুলসী দিয়েছি একটাই কারণ, যেন তিলে তিলে আসতে পারি, যেন তিলে তিলে আসতে পারি, তিলে আসতে পারি, যেন তিলে তিলে আসতে পারি। বধুর সনে মিলবো বলে তিলে তিলে আসতে পারি। ওগো বধুর সনে মিলব বলে তিলে তিলে আসতে পারি। বধুর সনে মিলবো বলে যেন তিলে তিলে আমি আসতে পারি। তিল ও তুলসী দিয়া সমর্পণ করি নহিয়া জনমের মতো রাঙা। যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল দেব, যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল দেব। ওগো যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল দিব। এছাড়ো গৃহ পরিহরি সজনী রে, এছাড়ো গৃহ পরিহরি। আমি কৃষ্ণ নামে লব মুখে জন্ম যাইবে সুখে, কৃষ্ণ নামে লব মুখে জন্ম যাইবে সুখে। যদু কহে এই বাঞ্ছা করি ললিতারে, যদু কহে এই বাঞ্ছা করি। প্রাণ গোবিন্দ সখীরা যখন একস্ত আজকে আস্বাদন করেছে রূপের কথা, আর ঠিক সেই সময় বাঁশিটি বাজিয়েছে। যেই বাঁশি বেজে গেছে আর কি থাকতে পারলো সখীরা? আহা, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল।
বাঁশি বাজিয়েছে আর থাকতে পারলো না সখী। সখী সনে রূপের কথা কইতেছিল বসি, সখী সনে রূপের কথা কইতেছিল বসি, হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি, হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি। বলি এইবার বাঁশি বেজে উঠিল, এইবার বাঁশি বেজে উঠিল, বলি এইবার বাঁশি বেজে উঠিল, এইবার বাঁশি বেজে উঠিল। ওগো জয় রাধে শ্রী রাধে বলে এইবার বাঁশি বেজে উঠিল, জয় রাধে শ্রী রাধে বলে এইবার বাঁশি বেজে উঠিল, হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি, হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি। যেই বাঁশি বেজে গেছে থাকতে পারলো না, কি করে রাধারানীকে যত্ন করে সাজিয়েছে, সাজিয়ে অভিসারে নিয়ে গেল। অভিসারে নিয়ে গিয়ে স্বামী যেখানে বসে বাঁশি বাজাচ্ছে, স্বামীর বামে গিয়ে রাধারানীকে যুগলে দাঁড় করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে আমরা যুগল দিচ্ছি কেমন? রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, কেশব মাধব হরে হরে। জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, কেশব মাধব হরি হরি বল। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, কেশব মা হরি হরি বল। জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, কেশব মাধব হরি হরি বল। কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম সে রাধে বলে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম সে রাধে বলে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। রাধে রাধে রাধে, শ্যামে রাধে, রাধে রাধে রাধে, শ্যামে রাধে, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, মাধব হরে হরে। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, কেশব